মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন দুনিয়ার জমিনে। কোরআন আগমনের 1000 বছর পূর্বে রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে একসাথে জমায়েত করলেন। জমায়েত করার পরেই রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে মাত্র 2টা সূরা, 1 নম্বরে সূরা তাহা, 2 নম্বরে সূরা ইয়াসিন। বলেন 1 নম্বর সূরার নাম কি? সূরা তাহা। 2 নম্বর সূরার নাম কি? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়া সূরা ইয়াসিন এবং সূরা তাহা সুমধুর কণ্ঠে তেলাওয়াত করলেন। দুনিয়ার জমিনের কারীদের তেলাওয়াত শুনে আমরা আল্লাহু আকবার বলতে থাকি। রব্বুল আলামিন যিনি কোরআন নাজিল করেছেন তিনি তার সুমধুর কণ্ঠে ফেরেশতাদেরকে তেলাওয়াত করে শোনাইলেন। মাত্র 2টা সূরা শোনাইলেন, সূরা তাহা এবং সূরা ইয়াসিন। 2টা সূরা শোনানোর পরে ফালাম্মা সামিআতিল মালাইকা, ফেরেশতারা যখন কোরআনুল কারীমের এই 2টা সূরা শুনতে পাইল তখন তারা আশ্চর্যান্বিত হয়ে বলে উঠল 3টা কথা তারা বলেছিল। 1 নম্বরে তুবা লি উম্মাতিন ইয়ানজিলু হাযা আলাইহা, 2 নম্বরে তুবা লি আজওয়াফিন তাহমিলু হাযা, 3 নম্বরে ওয়া তুবা লি আলসিনাতিন তাতাকাল্লামু বিহাযা। সকল ফেরেশতারা বলেছিল ওই উম্মত কতই না দামি হবে যে উম্মতের উপরে এই কিতাব নাজিল করা হবে। বলেন আল্লাহু আকবার। ওই উম্মত কতই না দামি হবে যে উম্মতের উপরে এই কিতাব নাজিল করা হবে। 2 নম্বরে ওই উম্মতের সিনাগুলো, বক্ষগুলো কতই না দামি হবে যে বক্ষগুলো কোরআনটাকে ধারণ করবে। ওই জবানগুলো কতই না দামি হবে যে জবানের মাধ্যমে এই কিতাব তেলাওয়াত করা হবে। এই 3টা আশ্চর্যান্বিত কথা বলেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3 নিয়ামত দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম এত দামি কিতাব, আজকে সমাজের মানুষ কোরআনের পরিচয় জানে না। কোরআনের পরিচয় না জানার কারণে সমাজের অনেক মানুষ কোরআনের মর্ম বুঝে না। সমাজের অনেক মানুষ কোরআনের প্রকৃত ইতিহাস বুঝতে চায় না। অথচ হাদিসের কিতাবের মধ্যে আসছে 22,000 হাদিসের কম্পাইলেশন দিয়ে লিখিত একটা গ্রন্থের নাম হলো মুসনাদে আহমদ ইবনে হাম্বল। মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস উল্লেখ করেছেন। কোরআনের পরিচয় শুনে ওমর ইবনুল খাত্তাব কেমন করেছিলেন বলবো নি আপনাদের সামনে। শুনতে রাজি আছেন নি সবাই? হাদিসের কিতাবের মধ্যে আসছে ওমর ইবনুল খাত্তাব কে ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবীজি, তখনও পর্যন্ত আমি মুসলমান হই নাই, একদিন নবীজিকে মসজিদে যাওয়ার পথে এশারের সময় নবীজিকে মসজিদে যাওয়ার পথে আটকাবো, বাধা দিব। বাধা দেওয়ার জন্য আমি ঘর থেকে বের হইলাম। বের হইয়া ঘরের বাহিরে আইসা দেখি নবীজি আমার আগে মসজিদে চলে গেছেন। নবীজিকে খুঁজতে খুঁজতে আমি মসজিদে চলে গেলাম, কাবা শরীফের প্রাঙ্গণে। কাবার প্রাঙ্গণে গিয়া দেখি ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি সূরাতুল হাক্কা, নবীজি নামাজের মধ্যে সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 29 নম্বর পারার 3 নম্বর সূরা সূরাতুল হাক্কা। আল্লাহর নবী নামাজের মধ্যে সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন। পড়তে পড়তে 1 পৃষ্ঠা শেষ করলেন, 2 পৃষ্ঠা শেষ করলেন। 2 পৃষ্ঠা পড়ার পরে 3 নম্বর পৃষ্ঠা মায়ার নবী তেলাওয়াত করছেন সুমধুর কণ্ঠে। এত সুমধুর কণ্ঠ যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। মুসলমান ভাইরা রে আমার, মায়ার নবী কোরআনুল কারীম এত সুন্দর করে তেলাওয়াত করছেন। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি পাশে থমকে দাঁড়ায় থাকলাম। এত সুন্দর কথা, মুহাম্মদ এত সুন্দর কথা কোথায় পাইল? ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি থমকে দাঁড়ায় থাকলাম। এক পর্যায়ে আমি মনে মনে ভাবতে লাগলাম, হয়তো মুহাম্মদ কোনো কবি হবে। যদি কবি না হয় তাহলে এত সুন্দর কথা মুহাম্মদ কোথায় পাইল? ওমর ইবনুল খাত্তাব মুসলমান হন নাই। মনে মনে তিনি ভাবতেছেন মুহাম্মদ মনে হয় কোনো কবি হবে, এই কারণে এত সুন্দর সুমধুর কণ্ঠে সে কোরআনুল কারীম পড়ছে। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি মনে মনে
এই ধারণা করতে দেরি, সঙ্গে সঙ্গে মায়ার নবী তেলাওয়াতের মধ্যে বলছেন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। ওমর ইবনুল খাত্তাব কয়, কেমনে কি হইল? আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ মনে হয় কোনো কবি, আর মুহাম্মদ দেখি তেলাওয়াতের মধ্যে বলতেছে কোরআন এটা কোনো কবির রচিত গ্রন্থ নয়, বরং এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত একটা গ্রন্থ। বলেন না সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব মনে মনে কইতেছে যে আমি তো কেবলমাত্র মনে মনে ধারণা করলাম, মুহাম্মদ টের পাইল কেমনে? সঙ্গে সঙ্গে সেই কথা কেমনে বলল ওমা হুয়া বিকাউলি শাইর, কুরআন কোনো কবির কবিতা নয়। ওমর ইবনুল খাত্তাব মনে মনে এবার ভাবতে লাগলো, মুহাম্মদ যদি কবি না হয় তাহলে নিশ্চিত মুহাম্মদ কোনো গণক হবে, মুহাম্মদ নিশ্চিত কোনো গণক হবে। মুহাম্মদ যদি গণক না হয় তাহলে আমার মনের কথা জানলো কেমনে? ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি মনে মনে এই ধারণা করতে দেরি, সঙ্গে সঙ্গে মায়ার নবী তেলাওয়াত করতে লাগলেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। ওমর ইবনুল খাত্তাব বলে, কেমনে কি, কিছুই তো বুঝতেছি না, সব তো মাথার উপর দিয়ে যায়। এই মাত্র ধারণা করলাম মুহাম্মদ মনে হয় কোনো গণক হবে, সঙ্গে সঙ্গে মুহাম্মদ তো তেলাওয়াতের মধ্যে বলতেছে আমি কোনো গণক নই, আর এই কিতাব কোনো গণকের গ্রন্থ কিতাব নয়। ওমর ইবনুল খাত্তাব মনে মনে চিন্তা করি, মুহাম্মদ যদি কোনো কবি না হয়, এই কিতাব যদি কোনো গণকের কিতাব না হয়, মুহাম্মদ নিজে যদি কোনো গণক না হয়, তাহলে ব্যাপার কি? মুহাম্মদ নামাজের মধ্যে যা পড়ছে তার পরিচয় কি? সঙ্গে সঙ্গে মায়ার নবী এবার পড়তে লাগলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো মানুষের রচিত কিতাব নয়, কোনো কবির কবিতা নয়, কোনো গণকের রচিত কোনো গ্রন্থ নয়। এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে গোটা পৃথিবীর হেদায়েতের জন্য নাজিল করে দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব বলেন ফাওয়াকা আল ইসলামু ফি কলবি কুল্লা মাওকিইন। ওই দিনের পর থেকে আমি তো কাফের ছিলাম, মুহাম্মাদের সাথে আমার এই সংক্ষিপ্ত একটা ঘটনার মধ্য দিয়ে ইসলামের প্রেমিক হয়ে গেলাম। এই দিনের পর থেকে ইসলাম ধর্ম মানতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে, এই চেতনা আমার ভিতরে চলে আসলো। সঙ্গে সঙ্গে সব কিছু ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন মুহাম্মাদের দরবারে। ইয়া মুহাম্মদ, আজকে আমি ইসলাম গ্রহণ করার জন্য আপনার কাছে এসেছি। আমি সজোরে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।